তো তোমরা কেমন আছো? আচ্ছা, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা জানবো। রাজা রামমোহন রায় কেন বিখ্যাত ছিল, এই বিষয়ে আমি আলিশা জামানকে কিছু উপস্থাপন করার জন্য আমি আহ্বান করছি। আলিশা জামান, বলো রাজা রামমোহন রায় কেন বিখ্যাত ছিল? আসসালামু আলাইকুম, আমি আলিশা জামান, সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজ আমি রাজা রামমোহন রায় সম্পর্কে কিছু কথা সকলের সামনে উপস্থাপন করতে চাই। রাজা রামমোহন রায়, যাকে প্রথম আধুনিক বাঙালি হিসেবে অভিহিত করা হয়, প্রচলিত অর্থে তিনি কোনো রাজা ছিলেন না। এটি ছিল তার অর্জিত উপাধি। রাজা রামমোহন রায় 1772 সালে হুগলি জেলার এক বরেণ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। প্রথমে তিনি সংস্কৃত ভাষা শিখলেও পরবর্তীতে নিজের আগ্রহে তিনি আরবি ও ফার্সি ভাষা শেখেন। এই দুটি ভাষা তিনি এত ভালোভাবে রপ্ত করেছিলেন যে লোকে ঠাট্টা করে তাকে মৌলভী রামমোহন বলেও ডাকতেন। তিনি হিন্দু, খ্রিস্টান ও মুসলিমদের ধর্মশাস্ত্রও পড়েছিলেন। কিন্তু এই দূরদর্শী তরুণীর বুঝতে অসুবিধা হয়নি যে ভবিষ্যতে উন্নতির জন্য ইংরেজি ভাষা শেখাটা ঠিক কতটা জরুরি। তাই তো তিনি এক ইংরেজের কাছে এই ভাষাটি ভালোভাবে আয়ত্ত করতে শুরু করেন। তাছাড়া এদেশে আধুনিক শিক্ষার প্রসারের ব্যাপারেও তিনি কাজ করেছেন। তার সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, রাজা রামমোহন রায় আধুনিক বাঙালি সমাজে ভিত্তি স্থাপন করেছেন। সে সময় হিন্দু সমাজে একটি অত্যন্ত অমানবিক প্রথা প্রচলিত ছিল, সেটি হলো সতীদাহ বা সহমরণ। এই প্রথা অনুযায়ী স্বামীর মৃত্যু হলে সেই একই চিতায় স্ত্রীকেও পুড়িয়ে মারা হতো। রাজা রামমোহন রায় এই প্রথাটি বন্ধে উদ্যোগী হয়ে ওঠেন। সেটি ইংরেজ শাসনামল ছিল। ইংরেজরা এই প্রথাটির বিরুদ্ধে থাকলেও এদেশীয় প্রচলিত একটি ব্যবস্থার পরিবর্তনের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে তারা নিজেরাই দ্বিধান্বিত ছিল। তবে রাজা রামমোহন রায় এই প্রথাটি বন্ধের ক্ষেত্রে তাদের সহযোগিতা কামনা করেন। আর ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেও রামমোহনের ভাবনায় এই প্রথা বিরোধী মনোভাব তৈরি হওয়ার পেছনে একটি ব্যক্তিগত অভিজ্ঞতাও কাজ করেছে। রাজা রামমোহন রায়ের দাদা জগমোহন রায়ের স্ত্রী ছিলেন অলকমণি দেবী। বৌদিকে তিনি তার মায়ের মতোই শ্রদ্ধা করতেন। দাদা জগমোহন অকালে মৃত্যুবরণ করলে বৌদিকেও পুড়িয়ে মারার ব্যবস্থা করা হয়, যদিও তিনি নিজের সহমরণ চাননি। রাজা রামমোহন খবর পেয়ে ছুটে গেলে তার আগেই সবকিছু শেষ হয়ে গিয়েছিল। তবে এই ঘটনাটি তার মনে গভীর রেখাপাত করে। এই ঘটনাটি তুলে ধরে কথা সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় বলেছেন, বৌদি চিতার পাশে আগুনের পাথরের মূর্তির মতো হয়েছে দাঁড়ালেন রাজা রামমোহন রায়। এক চোখে আগুন আর এক চোখে জল নিয়ে তিনি প্রতিজ্ঞা করলেন যে কোনো মূল্যে ভারতবর্ষ থেকে নারী হত্যার এই পৈশাচিক প্রথা তিনি চিরদিনের মতো লোপ করে দেবেন। রক্ষণশীল হিন্দু পণ্ডিতগণ তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলেও রাজা রামমোহন রায় ছিলেন উদার চিত্তের সাহসী মানুষ। সৌভাগ্যের বিষয় ছিল সে সময় ভারতের গভর্নর জেনারেল হিসেবে এসেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিংটন। তিনি বিদ্যা, বুদ্ধি, সাহস ও সত্যনিষ্ঠার জন্য রাজা রামমোহন রায়কে অত্যন্ত সম্মান করতেন। অবশেষে নানা রকম প্রচার প্রসারণার মধ্য দিয়েও রাজা রামমোহন রায়ের জয় হলো। 1829 সালের 4 ডিসেম্বর সতীদাহ প্রথা বন্ধের উদ্যোগে একটি আইন পাস হয়ে গেল। যদিও বাস্তবে এই আইনটি প্রয়োগ করতে বহুদিন সময় লেগেছিল, তবে শেষ পর্যন্ত এই প্রথাটি চিরদিনের মতো লোপ হয়ে গিয়েছিল। রাজা রামমোহন রায়কে এই উপমহাদেশের একজন অগ্রণী ব্যক্তি হিসেবে গণ্য করা যায়, কারণ তিনি বিলেতে অবস্থানের সময় ইংরেজদের রিফর্ম বা সংস্কার বিল অনুসারে ভারতবর্ষের সাধারণ মানুষের পক্ষে কিছু সুপারিশ তুলে ধরেছিলেন। তাছাড়া রাজা রামমোহন রায় নারীর ক্ষমতায়নে এবং স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। নারীদের জন্য আধুনিক শিক্ষার প্রসারেও তিনি কাজ করে গেছেন এবং নারীরা যাতে সম্পত্তির উত্তরাধিকার লাভ করে সেই ব্যাপারেও তিনি সচেষ্ট ছিলেন। অবশেষে আমরা বলতে পারি যে রাজা রামমোহন রায় বাংলা গদ্যের সূচনাকারীদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি ছিলেন। তাই আমাদের উচিত তাকে অনুসরণ করা এবং তার দেখানো পথে নিজেদেরকে পরিচালিত করা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, সকলে সজোরে করতালি।